আমড়া গাছে থোকায় থোকায় আমড়া ধরে আছে। আয়ান আজ তার নানুর বাড়ি এসেছে। আসার পরে সে দুপুরে খাওয়ার পরে ছাদে গিয়েছিল। ছাদে যাওয়ার পরে আমড়া গাছে আমড়া দেখেছে। দেখার পরে সে কিন্তু এটা পাড়ার জন্য অনেকভাবে ট্রাই করছিল। একটা লাঠি নিয়েছে, নেওয়ার পরে সে এটা মাথায় একটা আমড়া পাড়ার জন্য ছিপ বেঁধে দেওয়ার পরেও কিন্তু এটা পারতে পারছিল না। তারপরে কিন্তু আয়ান ছাদের সাথেই পাতার ভেতর লুকানো এক থোকা আমড়া দেখেছে। সে কিন্তু অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ছাদের সাথে থাকা এই আমড়ার থোকাটা দেখতে পেয়েছিল। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়ান কিভাবে আমড়া খুঁজে পেয়েছে আমরা আজকে দেখব। সে কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এবং অনেক চেষ্টার পরে দূরের আমড়াগুলো যখন পারতে পারছিল না, তখনই কিন্তু এভাবে ঘুরতে ঘুরতে একদম ছাদের সাথেই পাতার নিচে লুকানো এক থোকা আমড়া সে দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে সে চিৎকার করে উঠেছে যে পেয়েছি পেয়েছি। তারপর সে আর তার ভাই ইহান দুজনে মিলেই কিন্তু আমড়াগুলো পেরেছে। একজন ডালটা টেনে ধরেছে। ইহান কিন্তু ঢালটা টেনে ধরেছিল। তারপর আয়ান আমড়াগুলো পেরে নিয়েছে। সে কিন্তু আমড়া পারতে পেরে কিন্তু খুবই এক্সাইটেড। আয়ান কিন্তু সব ধরনের ফলই পছন্দ করে। সে আমড়াটা নিজেই ছিলে নিয়ে নিজেই লবণ মরিচ দিয়ে নিজেই খায়। সে আমড়া পারতে পেরে খুবই খুশি। আয়ানের নানুর বাড়িতে ছাদে যে একটা আমড়া গাছ হয়েছে এই প্রথম দেখলাম। আমি কখনো ছাদে আসি না, খুব কমই আসি। আজকে ওর সাথে আসলাম। এই পাতাগুলোর ভেতরেই কিন্তু এই আমড়ার থোকাটা লুকিয়েছিল। এটা একদম ছাদের সাথেই ছিল। মনে হয় কেউ দেখে নাই, আয়ানই দেখেছে। এখানে বেশ কয়েকটা আমড়াই কিন্তু এক থোকাতে ছিল। তাদের আমড়া পাড়া হয়ে গিয়েছে। একটা আমড়া কিন্তু এদিকে পড়ে গিয়েছিল, পরে আমি তুলে নিয়েছি। ওরা কিন্তু ওদিকে যেতে চেয়েছিল, আমি দিইনি যেতে। আমড়াগুলা পেরে দুজনেই খুব খুশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।